স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর আজ সকালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দায়িত্বভার গ্রহণ করবে। ইতিমধ্যেই তারা এফআইআর এর কপি সংগ্রহ করেছে। সিবিআই তদন্তের আগে সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ও তার প্রতিবাদে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বিভাগের বন্ধের ডাক দিয়েছে আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এরই মধ্যে আন্দোলনরত ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফোর্ডা তাদের ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে। আরজিকরের ঘটনায় বিজেপি আজ থেকে আন্দোলনে নামছে। প্রদেশ কংগ্রেসও আজ মিছিলে অংশ নেবে। বামফ্রন্টও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এদিকে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ সহ আজ বিভিন্ন সংগঠন আজ রাতে আরজিকর হাসপাতালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। মহিলারাও মধ্যরাতে বিভিন্ন জায়গায় জমায়েত কর্মসূচি পালন করবেন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নদিয়ার কৃষ্ণনগরে আজ সকালে বিএসএফ এর পক্ষ থেকে এক পদযাত্রা ও র্যালির আয়োজন করা হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের অলটিন আসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পিজিটি চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আজ সকালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এই তদন্তভার গ্রহণ করবে বলে জানা গেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবকানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল কেস ডায়েরি খতিয়ে দেখার পর তদন্তের এই নির্দেশ দেন। রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য প্রমাণ ও নথি এবং পুলিশের সংগ্রহ করা সব সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আদালতের নজরদারিতে তদন্ত হবে বলেও হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ৩ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন, নিহত নির্যাতিতার বাবা মার আশঙ্কা এইভাবে তদন্ত চললে তার সঠিক লক্ষ্যে পৌঁছবে না। অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আরেকটি হাসপাতালের অধ্যক্ষ পদে পাঠিয়ে সন্দীপ ঘোষকে পুরস্কৃত করা হয়েছে বলেও প্রধান বিচারপতি মন্তব্য করেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি আর কোনো মেডিকেল কলেজের দায়িত্ব নিতে পারবেন না বলেও ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে। এদিকে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাট করা নিয়ে বিভিন্ন মহলের আশঙ্কার মধ্যেই হাসপাতালের সেমিনার রুমের আশপাশের সংস্কারের কাজ নিয়ে গতকাল তুলকালাম কাণ্ড বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সদস্যরা। আন্দোলনকারীদের মধ্যে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওই সেমিনার রুমে গত শুক্রবার সকালে তরুণী পড়ুয়া চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। সংস্কারের নামে প্রমাণ লোপাটের অভিযোগ করে তার প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার পূর্ণব্রত গুণ ও ডাক্তার হীরালাল কোনার এক বিবৃতিতে বলেছেন, সিবিআই তদন্তভার গ্রহণ করার আগেই সব কাজ সেরে ফেলা হচ্ছে। এই অবস্থায় রাজ্যের চিকিৎসক সমাজ সকাল 8টা থেকে আউটডোর ও জরুরি নয় এমন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিকে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের একটি দল গতকাল টালা থানায় গিয়ে এফআইআর এর কপি সংগ্রহ করে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার হত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ফোর্ডা তাদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল ফোর্ডার এক প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি অভিরাল মাথুর জানান, তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় বেঁধে তাদের দাবিগুলি মেটানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাই ফোর্ডার ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত। उन्होंने हमें सारी जो डिमांड्स हैं उसमें एक टाइम बाउंड मैनर में एश्योरेंस दी है कि उसको एड्रेस करा जाएगा। उन्होंने हमसे कहा कि एक कमेटी गठित होगी जिसमें हम लोग भी हिस्सा होंगे, रेजिडेंट डॉक्टर्स, और हम लोग इस चीज के लिए जो हमारा डिमांड है सेंटर प्रोटेक्शन एक्ट, इस पे फोर्डा आगे की तरफ स्टेक होल्डर की तरह मेंबर बनते हुए जल्दी ही जल्दी इसको लाने की पूरी प्रक्रिया शुरू कर पाएगी। हमारी क्योंकि सारी जो मांगे थी उनको अभी मांग लिया गया है, हम ये स्ट्राइक को अब हम इसे कॉल ऑफ करेंगे।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ফেডারেশনের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক নিরাপদ এবং উন্নততর কাজের পরিবেশ নিশ্চিত করতে তাদের সমস্ত উদ্বেগের নিরসন করবে বলে শ্রী নাড্ডা চিকিৎসকদের আশ্বাস দেন। এর আগে শ্রী নাড্ডা গতকাল নতুন দিল্লিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে তিনি স্বাগত জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও যেভাবে রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে তার কঠোর সমালোচনা করেন তিনি। दुख की बात यह है कि महिलाओं पर अत्याचार दिन प्रतिदिन वेस्ट बंगाल में बढ़ रहा है और यह सब कुछ महिला मुख्यमंत्री होने के पश्चात ये हो रहा है। ये और भी चिंताजनक है। हाई कोर्ट के द्वारा जो सीबीआई की इंक्वायरी मानी गई है उसके लिए मैं हाई कोर्ट के निर्णय का स्वागत करता हूं और मुझे पूरा विश्वास है कि सीबीआई इंक्वायरी में दूध का दूध पानी का पानी होगा, सच्चाई सामने आएगी। এদিকে জাতীয় মেডিকেল কমিশন ডাক্তারি পড়ুয়াদের উপর হিংসার যে কোনো ঘটনা ঘটা মাত্র সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তদন্ত শুরু, পুলিশকে এফআইআর দায়ের এবং ঘটনার 48 ঘণ্টার মধ্যে কমিশনকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশের সমস্ত মেডিকেল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে কমিশন। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন আরজিকর হাসপাতালে মহিলা পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে। 2 সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট পেশ করতে হবে তাদের। জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও গতকাল আরজিকর হাসপাতালে গিয়ে নতুন অধ্যক্ষ সুরিতা পাল ও নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। হাসপাতালটিও ঘুরে দেখেন তারা। পরে কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ সাংবাদিকদের বলেন, নিরাপত্তায় যে বড়সড় গণ্ডগোল রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আরজিকরের ঘটনায় বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকদের বলেন, এই দাবিতে আজ থেকে তারা আন্দোলনে নামবেন। রাজ্যের প্রতিটি মানুষের কাছে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান তিনি। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, আদালতের প্রতি তারা কৃতজ্ঞ। গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা আজ প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে। মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যেভাবে পাশবিক নির্যাতন করে আরজিকরের মহিলা চিকিৎসককে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে মহিলা মোর্চার পক্ষ থেকে আজ দুপুর 2টায় কলেজ স্কোয়ারে এক বৃহৎ জমায়েত ও ধিক্কার মিছিল বের করা হবে। অন্যদিকে কংগ্রেসও আজ কলকাতায় এক মিছিলে অংশ নেবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবন থেকে ওই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হবে ধর্মতলায়। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত যদি যায় আমাদের কোনো আপত্তি থাকবে না, এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন। কিন্তু আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে। বামফ্রন্ট ও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা করে হত্যাকাণ্ডে জড়িত সমস্ত দোষীকে অবিলম্বে গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ। আজ রাতে আরজিকর হাসপাতালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। রাত 11:30টায় ওই অবস্থান মঞ্চে মেয়েদের সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনগুলির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মহিলারাও আজ মধ্যরাতে কলেজ স্ট্রিট, যাদবপুর, একাডেমি অফ ফাইন আর্টস চত্বর সহ বিভিন্ন জায়গায় জমায়েত কর্মসূচি পালন করবে। বিভিন্ন জেলাতেও কর্মসূচিতে সামিল হওয়ার জন্য মেয়েদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে ব্যাঙ্গালোর, মুম্বাই সহ বিভিন্ন জায়গাতেও এই কর্মসূচি পালিত হবে। যারা আজ এই জমায়েতে কোনো কারণে থাকতে পারবেন না তাদের নিজেদের মতো করে প্রতিবাদ করার ডাক দেওয়া হয়েছে। সিটু সমর্থিত কলকাতা ওলা, উবের, অ্যাপ ক্যাব অপারেটর ও ড্রাইভার ইউনিয়ন আজ সারা রাত শহরের রাস্তায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সন্ধ্যে ৭টা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে আজ সমীক্ষা বাতিল থাকছে। সন্ধ্যে ৭টা:৩৫ বাংলা সংবাদ শোনা যাবে রাত ৮টায়। স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, মৈত্রী ও ১০৭ মেগাহার্টসে রাষ্ট্রপতি ভাষণের বাংলা তর্জমা শুনবেন রাত ৯:৩০ থেকে। আগামীকাল ১৫ই আগস্ট দিল্লির লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলনের ধারা বিবরণী এবং প্রধানমন্ত্রীর ভাষণ সকাল ৭টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশে চলেছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে আগামীকাল পর্যন্ত। এই উপলক্ষে আজ বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টার থেকে নদিয়ার কৃষ্ণনগরে এক পদযাত্রা, সাইকেল ও মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। বিএসএফ এর শিমুলতলা ক্যাম্পাস থেকে পদযাত্রা বের হয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত যায়। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল মেদিনীপুর পোস্টাল ডিভিশনের উদ্যোগে জাতীয় পতাকা নিয়ে একটি পদযাত্রা শহর পরিক্রমা করে। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল আজ তুর্কমেনিস্তানের অলটিনাসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।